নমস্কার, কেমন আছেন সবাই? অদ্বৈতার রিল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন বাদে আবার একটি ভয়েস ওভার ভিডিও নিয়ে এসেছি। তো কিছুদিন আগে, মানে 2-3 দিন আগেই আমার হাজব্যান্ডের একজন অফিস কলিগ তাকে তাদের বাড়ির গাছের আলু বোখরা দেয়। তো আমি এই আলু বোখরা খাইনি, মানে কোনো দিনও ফল হিসেবেও খাইনি, এবং আমার বাড়িতে আলু বোখরা দিয়ে কোনো দিন কোনো রেসিপি রান্নাও করা হয়নি। তো আমার হাজব্যান্ড হঠাৎ আবদার করে বসেছিলেন যে আমাকে একটু এটা চাটনি বানিয়ে দাও, টক ঝাল মিষ্টি চাটনি, যেমন ফুচকার সঙ্গে দেয়। আমাদের দিল্লিতে একটা মিঠা চাটনি ফুচকার সঙ্গে দেওয়া হয়, ঠিক ওই রকম যেন চাটনিটা টেস্ট হয়। তো আমি ভাবলাম ঠিক আছে, ট্রাই করে দেখি। তো তার জন্য আমি ওই 1 কেজি আলু বোখরাকে খোসাটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আগেই বলে রাখি, রেসিপিটি আমার একান্তই নিজের রেসিপি নয়, আমি এটার সম্বন্ধে কিছুই জানতাম না। ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে তারপর নিজের মতো কাস্টমাইজ করে আমি এই রেসিপিটি বানিয়েছি। তো প্রথমে আলু বোখরাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দেখতেই পারলেন, এবং তারপর সেটাকে কড়াইতে ঢেলে দিয়েছি। এরপর যতটুকু মিক্সিতে লেগেছিল সেটাকে একটু সামান্য জল অ্যাড করে দিয়ে কড়াইতে ভালো করে ফুটতে দিয়ে দিয়েছি। এরপর আমি তার মধ্যে 4-5টা এলাচ ফাটিয়ে যোগ করেছি। আপনারা চাইলে সেখানে এইভাবে গোটা এলাচের পরিবর্তে এলাচের পাউডার যে পাওয়া যায়, ইলাইচি পাউডার, সেটাও অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে আমি যোগ করেছি চিনি। আমি না সত্যি প্রথমে বুঝতে পারিনি, মানে কি বলুন তো, এই বিষয়টি, এই ফলটির সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। বিরিয়ানিতে আমাদের কলকাতায় আলু বোখরা দেওয়া হয়, আমি এটা দেখেছি। এছাড়া আমার এই আলু বোখরার সম্বন্ধে কোনো রকম ধারণাই ছিল না। তো কতটা চিনি লাগবে আমি প্রথমে বুঝতে পারিনি। তো প্রথমে আমি মোটামুটি 5 চামচ চিনি দিয়েছিলাম। তো 5 চামচ চিনি দেওয়ার পর দেখলাম কিছুই নয়, খুবই টক। আমি প্রথমে ভেবেছিলাম ফলটি হয়তো খুব মিষ্টি হবে, কিন্তু তা নয়। মোটামুটি 1 কেজি আলু বোখরা চাটনি তৈরি করতে আমার প্রায় 1.5 কাপ মতো চিনি লেগেছে, 250 গ্রামের বেশি। এবং তারপর আমি তার মধ্যে যোগ করেছি 1/2 চা চামচ ব্ল্যাক সল্ট। আপনারা চাইলেন এমনি নুনও অ্যাড করতে পারেন, কিন্তু আমার মনে হলো ব্ল্যাক সল্টে না এর টেস্টটা বেশি ভালো হবে। তো আমি এর মধ্যে ব্ল্যাক সল্ট অ্যাড করেছি এবং ভালো করে ফুটতে দিয়ে দিয়েছি। এরপর যতক্ষণ এটা ভালো করে না, মানে এটা একটুখানি গাঢ় গাঢ় হবে, এবং যেমন আর কি ফুচকা চাটনির যে একটা কনসিস্টেন্সি থাকে না, ঠিক সেই রকম কনসিস্টেন্সি আনতে হবে। এরপর আমি এর মধ্যে যোগ করেছি 1/2 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, মানে ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো, যেহেতু একটু টক ঝাল মিষ্টি এরকম টেস্ট বানাবো তাই জন্য। এবং সেটা ভালো করে মিক্স করে নিয়ে আমি মিডিয়াম আছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মানে এর কনসিস্টেন্সিটা ওই রকম ঠিক আনার চেষ্টা করেছি। মাঝে মাঝে দেখতে পাবেন কয়েকটা না গোটা থেকে গেছিলো, কারণ আমার মিক্সিটা ভালো মতো কাজ করেনি। এরপর আমি একটু রেড চিলি ফ্লেক্স অ্যাড করেছি, কারণ মানে মুখে না যখন খাবেন, মানে এই চাটনিটা একটু এরকম শুকনো লঙ্কার যে দানাগুলো পড়লে না অদ্ভুত খেতে টেস্ট হয়ে লাগে। এবং আমি মানে কেন বলছি, কারণ চাটনিটা বানাবার পর আমি খেয়ে দেখেছি, খুব ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন কালার এবং কনসিস্টেন্সি প্রায় ওরকম এসে গেছে। তবে আপনারা চাইলে এটাতে গুড় ব্যবহার করতে পারেন চিনির পরিবর্তে। আমার মনে হয়েছে রান্নাটা করার পর যদি রান্নাটার সময় আমি চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতাম, তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। যাই হোক, আপনারা চাইলে এটাতে গুড় ব্যবহার করতেই পারেন। দেখতেই পাচ্ছেন আমি এবার ভালো করে চাটনিটাকে ফুটিয়ে নিচ্ছি। একটু ভালো করে ফোটাতে হবে যাতে কনসিস্টেন্সিটা, বারবার বলছি, ফুচকাতে যে চাটনিটা দেয় সেরকম আসে। এবং তারপর আমি ভুনা জিরা পাউডার, মানে শুকনো খোলায় একটু জিরে গুঁড়ো করে নিয়ে সেটা আমি সবসময়তেই একটা কন্টেনারে রেখে দিই, সেই জিরা পাউডারটা আমি এটার সঙ্গে অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়ে আবারও বেশ খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছি। এবং খুব সুন্দর একটা মানে
টেস্ট হয়েছে। মানে আপনারা যদি কেউ বাড়িতে দই বড়া বা দই ফুচকা এই সমস্ত রান্না করবার সময় তেঁতুলের চাটনির পরিবর্তে, তেঁতুলের যে একটা মিষ্টি টক ঝাল মিষ্টি চাটনি হয় না, যেটা দই ফুচকা বা ইয়েতে অ্যাড করে, তার পরিবর্তে কিন্তু আপনারা এই চাটনিটা ব্যবহার করতে পারেন। খুব ভালো হয়েছে। মানে আমি প্রথমবার ট্রাই করে দেখেছি এবং প্রথমবারই আমি পুরো স্যাটিসফাইড, যেটা তেঁতুলের চাটনির পরিবর্তে ফুচকা, আলু কাবলি, না আলু কাবলিতে অতটা যাবে না, কিন্তু ভালো যাবে ব্যাপারটা। যাই হোক, রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।